দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে এবং ফলাফল আসতে শুরু করেছে। আমাদের হাতে বেশ কিছু ফলাফল এসে পৌঁছেছে। এর মধ্যে যদি বলি, ঢাকা 17 আসনে সেখানে ধানের শীষ এগিয়ে আছে 445 ভোটে এগিয়ে আছে। এক কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এছাড়া সেখানে দাঁড়িপাল্লা ভোট পেয়েছে 307টি। এছাড়া আমাদের কাছে আরো একটি তথ্য আছে ঢাকা 18 আসনের। ঢাকা 18 আসনে বিএনপি, এখানে 3 কেন্দ্রের ফল আমরা পেয়েছি, আমাদের হাতে এসেছে। সেখানে ঢাকা 18 আসনে বিএনপি পেয়েছে 1618 ভোট এবং এনসিপি পেয়েছে 1208 ভোট। এছাড়া নড়াইল 2 আসনের এক কেন্দ্রের ফলাফল পেয়েছি আমরা এখন পর্যন্ত, সেখানে জামাত এগিয়ে আছে। এছাড়া চট্টগ্রাম 6 আসনে সেখানে বিএনপি প্রায় 9000 ভোট পেয়েছে, আমরা 3 কেন্দ্রের ফলাফল এরই মধ্যে পেয়েছি। এছাড়া সিলেট 5 আসনে জামাত খেলাফতে মজলিস এগিয়ে আছে এই আসনে। দর্শক, আরো কিছু ফলাফল আমাদের হাতে এসেছে, আমরা একটু জানিয়ে দিতে চাই। সেটা ঢাকা 6 আসনের ফলাফল জানিয়ে দিতে চাই। সেখানে 832 ভোট পেয়েছে বিএনপি, অর্থাৎ এক কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। 100টা কেন্দ্র রয়েছে ঢাকা 6 আসনে, এর মধ্যে বিএনপি পেয়েছে 832টি ভোট এক কেন্দ্রের ফলাফল এবং জামাত পেয়েছে 614 ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদের ভাগ্যে জুটেছে মাত্র 30টি ভোট। এক কেন্দ্রের ফলাফল কিন্তু হাতে এসেছে এই মুহূর্তে। এছাড়া আরো জানিয়ে দিতে চাই, নড়াইল 2 আসনে সেখানে 147টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে এক কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে জামাত 245 ভোট পেয়েছে এবং বিএনপি 95 ভোট পেয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ কলস প্রতীকে যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি 171 ভোট পেয়েছেন। আরো যে তথ্য আমাদের সামনে এসেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম 6 আসনে যে কথা বলছিলাম, মোট 95টি কেন্দ্র রয়েছে চট্টগ্রাম 6 আসনে, তার মধ্যে 9টি আসনের ফলাফল আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি বেসরকারিভাবে গণনায়। সেখানে বিএনপি 9307টি ভোট পেয়েছে এবং জামাত পেয়েছে 1389টি ভোট। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তারা 2475 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে এখন পর্যন্ত। এছাড়া রাজশাহী 5 আসনে মোট 132টি কেন্দ্র রয়েছে, সেখানে একটি কেন্দ্রের ঘোষিত ফলাফল আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি। সেখানে অধ্যাপক নজরুল ইসলাম, তিনি বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে 1380 ভোট পেয়েছেন এবং মঞ্জুর রহমান জামাতের প্রার্থী যিনি, তিনি 560টি ভোট পেয়েছেন। এটি বলছিলাম রাজশাহী 5 আসনের। আমাদের হাতে আরো কিছু তথ্য এসেছে। আমরা আগেই বলছিলাম যে ঢাকা 17 আসনের, যেখানে লড়ছেন তারেক রহমান নিজে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে লড়ছেন, সেখানে 124টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানে বিএনপি 645টি ভোট পেয়েছে, জামাত পেয়েছে 308টি এবং সেখানে লাঙ্গল প্রতীকে যিনি লড়ছিলেন তিনি মাত্র 9টি ভোট পেয়েছেন এই ঢাকা 17 আসনে। একই সাথে আরো তথ্য দিয়ে রাখি, কুড়িগ্রাম 3 আসনে, কুড়িগ্রাম 3 আসনে সেখানে 3টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। সেখানে মোট কেন্দ্র রয়েছে 140টি। সেই 3টি কেন্দ্রের মধ্যে বিএনপি পেয়েছে 672 ভোট এবং জামাত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 886টি ভোট। ইসলামী আন্দোলন পেয়েছে 1040 ভোট। অর্থাৎ এখানে কুড়িগ্রাম 3 আসনে এখন পর্যন্ত বেসরকারিভাবে ফলাফল যে ঘোষণা করা হয়েছে, সেখানে এগিয়ে আছেন ইসলামী আন্দোলনের প্রার্থী, তিনি 1040 ভোট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছে জামাত, 886 ভোট পেয়েছে এবং বিএনপি 672 ভোট পেয়েছে এখন পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কুড়িগ্রাম 3 আসন থেকে। আমরা যদি বলতে চাই, কুড়িগ্রাম 1 আসনের আমাদের ফলাফল হাতে এসেছে, আমাদের কাছে এসেছে 231টি কেন্দ্র রয়েছে কুড়িগ্রাম 1 আসনে। তার মধ্যে 2টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানে সাইফুর রহমান রানা, বিএনপির প্রার্থী, তিনি 1041 ভোট পেয়েছেন এখন পর্যন্ত এবং আনোয়ার ইসলাম, জামাতে ইসলামের যে প্রার্থী, তিনি 1415 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন কুড়িগ্রাম 1 আসনে। আমাদের কাছে বগুড়া 4 আসনের তথ্য এসেছে। বগুড়া 4 আসনে মোট 114টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে। আমরা বলছিলাম বিএনপি এখানে 938 ভোট পেয়েছে এবং জামাত 932 ভোট। খুবই হাড্ডাহাড্ডি, একটা কেন্দ্রের মধ্যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন পর্যন্ত। জামাতে ইসলামী আন্দোলন, আমরা আবারও বলছি ইসলামী আন্দোলন, সেখানে 13 ভোট পেয়েছে, অর্থাৎ
বিএনপি পেয়েছে 938 ভোট, জামাত পেয়েছে 932 ভোট। মাত্র 6 ভোটের ব্যবধান রয়েছে। একটি আসনের ফলাফল আমরা পেয়েছি বগুড়া 4 আসনে। এরপরে আরো কয়েকটি আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে বলবো বাগেরহাট 3 আসন। বাগেরহাট 3 আসনে আমাদের মোট 106টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে জামায়াতের যে প্রার্থী রয়েছেন তিনি 1122 ভোট পেয়ে গিয়ে আছেন এবং বিএনপির যে প্রার্থী আছেন তিনি 821 ভোট পেয়েছেন। ইসলামী আন্দোলনের পক্ষে বা তাদের ঝুড়িতে মাত্র 38টি ভোট পড়েছে। অর্থাৎ বাগেরহাট 3 আসনে যে 106টি কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, সেখানে জামায়াত তুলনামূলকভাবে কিছুটা এগিয়ে আছে, তবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমাদের কাছে আরো একটি কেন্দ্রের ফলাফল এসেছে, একটি আসনের ফলাফল এসেছে, সেটা হচ্ছে মৌলভীবাজার 4। মৌলভীবাজার 4-এ মোট 163টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 6টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতের মধ্যে এসে পৌঁছেছে। সেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 5799টি ভোট। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস সেখানে পেয়েছেন 2051টি ভোট এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকে যে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী তিনি 329টি ভোট পেয়েছেন। আমাদের কাছে আরো কিছু ফলাফল আসতে শুরু করেছে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, বিকেল 4:30টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র, বিশেষ করে ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম যে কি পরিবেশ পরিস্থিতি চলছে। আমরা দেখেছিলাম যে 4টা 4:30 পর্যন্ত সেখানে দেখেছিলাম ভোট গ্রহণের প্রায় 1 ঘন্টা বা 45 মিনিট বাকি ছিল, তখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরেছি, ভোট পড়েছে 50% কিছু কাছাকাছি। তারপরেই ভোট গণনা শুরু হয়েছে। এরপরে রাজনৈতিক দলগুলো বিবৃতি দিচ্ছে। সেখানে জামায়াতের আমির বলেছেন যে অনন্য একটি নির্বাচন হয়েছে, এই নির্বাচন তারা আশাবাদী ভোট গণনা শেষ মুহূর্ত পর্যন্ত যেন কেন্দ্রে থাকে সেটা বলা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যদি সুষ্ঠু হয়, নির্বাচনের ভোট গণনা যদি কোনো কারচুপি না থাকে তাহলে আমরা ফলাফল মেনে নেব, না হলে ফলাফল মেনে নেওয়া হবে না, সেই হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। আমরা আরো দেখছি আরো কয়েকটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা বলছিলাম বাগেরহাট 3 আসনে, সেখানে 106টি কেন্দ্রের মধ্যে একটি আসনের একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি পেয়েছে 821 ভোট। এর মধ্যে ঢাকা 14 আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, একটি কেন্দ্রের ফলাফল। অর্থাৎ ঢাকা 14 আসনে 173টি কেন্দ্র রয়েছে ঢাকা 14 আসনে, সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে জামাত সমর্থিত যে প্রার্থী আছেন তিনি 643 ভোট পেয়েছেন এবং বিএনপি সমর্থিত যিনি আছেন তিনি 383 ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন 80 ভোট পেয়েছেন। আমাদের হাতে আরো বেশ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা জানিয়ে দিতে চাই। আর কোন কোন আসন রয়েছে আমাদের কাছে, আবারও বলছি ঢাকা 6 আসনের তথ্য আমি আবার রিপিট করছি। সেখানে মোট 100টি কেন্দ্র রয়েছে। এই 100টি কেন্দ্রের মধ্য থেকে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে জামাত সমর্থিত প্রার্থী 614 ভোট পেয়েছেন এবং বিএনপি সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন, 200-র বেশি ভোট নিয়ে এগিয়ে আছেন। এখানে 832 ভোট পেয়েছেন বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন। এছাড়া খেলাফত আন্দোলন অর্থাৎ বাংলাদেশ খেলাফত আন্দোলন তারা 30টি ভোট পেয়েছেন এই ঢাকা 6 আসনের একটি আসনের। ঢাকা 11-র অর্থাৎ যেখানে নাহিদ ইসলাম উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে ঢাকা 11-র মোট 162টি কেন্দ্র রয়েছে। সেই 162টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে নাহিদ ইসলাম বেশ এগিয়ে রয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে যদিও বিএনপি প্রার্থীর মধ্যে। সেখানে বিএনপির যে প্রার্থী তিনি পেয়েছেন 402 ভোট এবং এনসিপির যে প্রার্থী তিনি পেয়েছেন অর্থাৎ নাহিদ ইসলাম পেয়েছেন 490 ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি পেয়েছেন 14 ভোট। আমাদের কাছে আরো কিছু তথ্য রয়েছে, আমরা জানিয়ে দিতে চাই। এখানে ময়মনসিংহ 4 আসন, সেখানে মোট 179টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে ময়মনসিংহ 4 আসনে 2টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 2145টি ভোট এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 1361টি ভোট। ইসলামী আন্দোলন এখানে ভোট পেয়েছেন মাত্র 32টি ভোট। অর্থাৎ এখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। ময়মনসিংহ 4 আসনের তথ্য দিচ্ছিলাম। 179টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি।
ঢাকা 14 আসনের ফলাফলের তথ্য জানাচ্ছিলাম, ঢাকা 6 আসনের ফলাফলের তথ্য জানাচ্ছিলাম। সিলেট 2 আসনের একটা গুরুত্বপূর্ণ আসন, যেখানে ইলিয়াস আলী তার স্ত্রী দাঁড়িয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিসের যে প্রার্থী রয়েছেন তার বিরুদ্ধে। এখানে সিলেট 2 আসনে ঘোষিত মোট 128টি কেন্দ্রের মধ্যে 14টি কেন্দ্রের ফলাফল আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি, অর্থাৎ যতগুলো আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি আসন এখন পর্যন্ত, বেশি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি সিলেট 2 আসনে, অর্থাৎ 14টি কেন্দ্রের ফলাফল আমরা এরই মধ্যে হাতে পেয়েছি, যেখানে ইলিয়াস আলীর স্ত্রী মোসাম্মদ তাহসিনা রুশদির তিনি পেয়েছেন 11,259টি ভোট এখন পর্যন্ত, এবং খেলাফত মজলিসের যে প্রার্থী রয়েছেন মোহাম্মদ মুনতাসির আলী তিনি 2426 ভোট পেয়েছেন, অর্থাৎ ভোটের ব্যবধান বুঝতেই পারছেন, প্রায় 9,000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী। তিনি সিলেট 2 আসন থেকে লড়ছেন। 128টি কেন্দ্রের ফলাফল আসবে সেখান থেকে, মাত্র 14টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক, আমরা আরো কিছু তথ্য চলে এসেছে আমাদের হাতে, আমরা জানিয়ে দিতে চাই। ময়মনসিংহে 4 আসনের তথ্য আমরা জানাচ্ছিলাম, সেই সাথে আমরা এখন জানিয়ে দিতে চাই সিলেট 6 আসনের এবং নওগাঁ 2 আসনের তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। সিলেট 6 আসনে 192টি টোটাল কেন্দ্র রয়েছে, এর মধ্যে 9টি কেন্দ্রের ফলাফল আমরা এরই মধ্যে হাতে পেয়েছি, যুগান্তরের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 5,193টি ভোট এরই মধ্যে পেয়েছেন, এবং জামায়াত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি মাত্র 3,565 ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার প্রতীক নিয়ে যিনি লড়ছেন তিনি 662টি ভোট পেয়েছেন। এছাড়া নওগাঁ 2 আসনের বলছিলাম যে 2 আসনের আমাদের কাছে ফলাফল এসেছে, এর মধ্যে 124টি কেন্দ্র রয়েছে নওগাঁ 2 আসনে, সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপির যে প্রার্থী শামসুজ্জোহা খান তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন, তিনি 1410টি ভোট পেয়েছেন একটি কেন্দ্রের ফলাফলে, এবং সেখানে দাঁড়িপাল্লা ভোট পেয়েছে 844টি। মোহাম্মদ এনামুল হক জামাতে ইসলামী সমর্থিত এই প্রার্থী তিনি লড়ছেন। আমাদের হাতে আরো কিছু তথ্য রয়েছে দর্শক। কুড়িগ্রাম 3 আসনে আমরা আগেও তথ্য দিচ্ছিলাম, কুড়িগ্রাম 3 আসনে এখন পর্যন্ত 3টি ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 672 ভোট পেয়েছে এবং জামাত সমর্থিত প্রার্থী 886 ভোট পেয়েছে। ইসলামী আন্দোলন কিন্তু এখানে এগিয়ে রয়েছে, 1040 ভোট পেয়ে এগিয়ে রয়েছে, অর্থাৎ কুড়িগ্রাম 3 আসনে ইসলামী আন্দোলন এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এছাড়া ঢাকা 13 আসনের আমাদের কাছে তথ্য এসেছে, ফলাফল এসেছে। ঢাকা 13 আসনের মোট 138টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ববি হাজ্জাজ বিএনপির সমর্থিত প্রার্থী তিনি 400 ভোট পেয়েছেন, এবং মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস তিনি 391 ভোট পেয়েছেন, অর্থাৎ মাত্র 9 ভোটের ব্যবধান রয়েছে একটি কেন্দ্রের ফলাফলে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পরবর্তীতে আরো কেন্দ্রের ফলাফল আসলে আমরা জানাতে পারবো দর্শক যে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে। এরই মধ্যে জয়পুরহাটের কুমিল্লা 10 আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে 152টি কেন্দ্রের ফলাফল আসার কথা, তার মধ্যে 11টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে মোবাশ্বের আলম ভুইয়া বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি 12,606 ভোট পেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন, এবং জামায়াত সমর্থিত যে প্রার্থী রয়েছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত তিনি 7,458 ভোট পেয়েছেন এখন পর্যন্ত কুমিল্লা 10 আসনে। 11টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে দর্শক। আমরা ঘন্টায় ঘন্টায় আপডেট জানানোর চেষ্টা করব এবং ঘন্টায় ঘন্টায় আপডেট দিব, প্রতি মুহূর্তে লাইভে থাকার চেষ্টা করব, এবং ভোটের যে ফলাফল, কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেই তথ্যগুলো জানিয়ে দেব প্রতি মুহূর্তে। চট্টগ্রাম 5 আসনের ফলাফল এবার জানাতে চাই, যেখানে 143 কেন্দ্রের ফল আসার কথা, সেখানে একটি কেন্দ্রের ফল আমরা পেয়েছি চট্টগ্রাম 5 আসনে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 768টি ভোট পেয়েছেন এক কেন্দ্রে, এবং বাংলাদেশ খেলাফত মজলিস 31 ভোট পেয়েছেন, এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 89টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। চট্টগ্রাম 5 আসনে মোট 143টি কেন্দ্রের ফলাফল আসবে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল পেয়েছি আমরা। চট্টগ্রাম 9 আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক। আমরা জানাবো এবার চট্টগ্রাম 9 আসনের, সেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি 1061 ভোট পেয়েছেন, এক কেন্দ্রের ফল পেয়েছি আমরা। চট্টগ্রাম 9 আসনে মোট কেন্দ্র রয়েছে
121টি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। বিএনপি 1061টি ভোট পেয়েছে এক কেন্দ্রে, জামাত সেখানে 288টি ভোট পেয়েছে, গণসংহতি আন্দোলন তারা মাত্র 15টি ভোট পেয়েছে। এছাড়া চট্টগ্রাম 6 আসনে এখন পর্যন্ত আমরা 17টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ, আবারও বলছি এখন পর্যন্ত এটা আমরা সর্বোচ্চ পেয়েছি। আগে পেয়েছিলাম সিলেটে, সেখানে 14টি পেয়েছিলাম। এখানে চট্টগ্রাম 6 আসনে মোট 95টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 17টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, তিনি ভোট পাচ্ছেন 20,241টি ভোট পেয়েছেন, এবং ইলিয়াস নূর, তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে লড়ছেন, তিনি 4,633 ভোট পেয়েছেন, অর্থাৎ ভোটের ব্যবধান প্রায় 16,000। দর্শক, চট্টগ্রাম 9 আসনের কথা বলছিলাম, চট্টগ্রাম 6 আসনের কথা বলছিলাম, এবার বগুড়া 4 আসনের কথা বলছিলাম, ঢাকা 13 আসনে যেখানে ববি হাজ্জাজ একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে। দর্শক, আমাদের হাতে আরো কিছু তথ্য এসে পৌঁছেছে, আমরা জানিয়ে দিতে চাই। ভোলা 1 আসনে এখন পর্যন্ত 10টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি ভোলা 1 আসনে, যেখানে 114টি কেন্দ্রের ফলাফল আসার কথা রয়েছে। এখন পর্যন্ত একটি কেন্দ্রে বিজেপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তারা 10,270 ভোট পেয়েছে, অর্থাৎ বিএনপি জোটের যে প্রার্থী রয়েছেন তিনি 10,270 ভোট পেয়েছেন ভোলা 1 আসন থেকে, এবং জামাতের সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 5,444 ভোট পেয়েছেন। এ ছিল ভোলা 1 আসনের ভোট। আমাদের হাতে আরো কিছু আসনের তথ্য রয়েছে দর্শক, আমরা ঘন্টায় ঘন্টায় আপডেট জানিয়ে দিব, সেই সাথে আরো আপডেট জানিয়ে দিব কোন আসনে কোন প্রার্থী বেশি এগিয়ে রয়েছে। রাজশাহী 6 আসনের তথ্য আমরা জানাচ্ছিলাম দর্শক, সেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। নীলফামারী 4 আসনের আমাদের কাছে তথ্য এসেছে এই মুহূর্তে। নীলফামারী 4 আসনে মোট 169টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 8টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, অর্থাৎ যুগান্তরের হাতে এসেছে 8টি কেন্দ্রের ফলাফল। সেখানে মোহাম্মদ আব্দুল গফুর সরকার বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি 5,081 ভোট পেয়েছেন 8টি কেন্দ্রের মধ্যে, এবং দাড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন অর্থাৎ জামাতে ইসলামী সমর্থিত যে প্রার্থী রয়েছেন আব্দুল মুন্তাকিম, তিনি 8,325 ভোট পেয়েছেন। দর্শক, এখন পর্যন্ত আমাদের হাতে আরো কিছু তথ্য এসেছে, এরই মধ্যে আমরা সেই তথ্যগুলো জানিয়ে দিতে চাই। কুড়িগ্রাম 3 আসনে এখন পর্যন্ত জামাতে ইসলামী তিনি ভোট পেয়েছেন 886টি, এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী তাজভিরুল ইসলাম তিনি 672টি ভোট পেয়েছেন। মোট 140টি কেন্দ্রের ফলাফল আসার কথা, সেখানে মাত্র 3টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক, আরো কিছু তথ্য আমাদের হাতে এসেছে, আমরা জানিয়ে দিতে চাই। সেই সাথে আমরা ভোটের সবশেষ আপডেট জানাচ্ছিলাম যে এখানে নড়াইল 2 আসনের ভোটের ফলাফল আমরা হাতে পেয়েছি এরই মধ্যে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 95টি ভোট পেয়েছেন, একটি কেন্দ্রের ফলাফল এসেছে, এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি 245টি ভোট পেয়েছেন, এবং স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীক নিয়ে লড়ছেন যিনি, তিনি 171টি ভোট পেয়েছেন। গোপালগঞ্জ 2, অর্থাৎ যেখানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত বলা হয়, সেই গোপালগঞ্জ 2 আসনে বিএনপির যে প্রার্থী রয়েছে তিনি কে এম বাবর 268টি ভোট পেয়েছে। মোট 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যে শোয়েব ইব্রাহিম তিনি পেয়েছেন 348টি ভোট। এখন পর্যন্ত 151টি কেন্দ্র রয়েছে গোপালগঞ্জ 2 আসনে, তার মধ্য থেকে মাত্র 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক, বান্দরবানে মোট 186টি কেন্দ্র রয়েছে, তার মধ্য থেকে 6টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। এর মধ্যে সাচিং প্রু, যিনি বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকে লড়ছেন, তিনি 3021 ভোট পেয়েছেন, এবং সুজাউদ্দিন এনসিপির যে প্রার্থী তিনি 512 ভোট পেয়েছেন। সুজাউদ্দিন পেয়েছেন 512 ভোট, এবং বিএনপির সমর্থিত প্রার্থী পেয়েছেন 3021 ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান 2500-এরও বেশি। মোট 186 কেন্দ্রের মধ্যে 6 কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক,
আমাদের হাতে আরও কিছু তথ্য রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ 7 আসন, সেই ময়মনসিংহ 7 আসনের এক কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, অর্থাৎ 121টি কেন্দ্র রয়েছে ময়মনসিংহ 7 আসনে। এর মধ্যে এক কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 756টি ভোট পেয়েছে এবং জামায়াত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি 598টি ভোট পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী কাপ পিরিচের তিনি পেয়েছেন 129টি ভোট। এটা ময়মনসিংহ 7 আসনে, অর্থাৎ 121 কেন্দ্রের মধ্যে আরো 120 কেন্দ্রের ফলাফল আসার কথা রয়েছে। রাজশাহী 3 আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি, অর্থাৎ সেখানে 131টি কেন্দ্র রয়েছে, তার মধ্য থেকে 4টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি দর্শক। এর মধ্যে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 4959টি ভোট এবং জামাত সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 2101 ভোট। জাতীয় পার্টি পেয়েছে 44টি ভোট। এছাড়া চট্টগ্রাম 6 আসনের কথা বলছিলাম, যেখানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপি সমর্থিত প্রার্থী তিনি 20,241টি ভোট পেয়েছেন, যেখানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যে প্রার্থী রয়েছেন মোহাম্মদ ইলিয়াস নূর তার থেকে প্রায় 16,000 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। দর্শক, আমরা বাগেরহাট 2 আসনের যেখানে ফলাফল ঘোষণা করা হয়েছে একটি কেন্দ্রের, সেখানে জামায়াত সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি এগিয়ে আছেন 785 ভোট পেয়ে এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি 284 ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র ঘোড়াপতিকে যিনি লড়ছেন তিনি 123 ভোট পেয়েছেন। এছাড়া সিলেট 5 আসনের তথ্য দিয়ে রাখি, সেখানে মোট 158টি কেন্দ্র রয়েছে, যেখানে 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। সেখানে মাওলানা উবাইদুল্লাহ ফারুক জমিয়ত উলামা ইসলামী তিনি পেয়েছেন মাত্র 374টি ভোট এবং খেলাফত মজলিসের আবুল হাসান তিনি পেয়েছেন 738 ভোট, অর্থাৎ প্রায় 400 ভোটের ব্যবধান রয়েছে। মাত্র 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি সিলেট 5 আসনে। দর্শক, ঢাকা 17 আসনের ঘোষিত ফলাফলে কিন্তু তারেক রহমান এগিয়ে রয়েছেন 645 ভোট পেয়ে এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খালিদুজ্জামান তিনি 308 ভোট পেয়েছেন। এক কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। দর্শক, মৌলভীবাজার 4 আসনের সেখানে মোট 163টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 6টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি দর্শক। এর মধ্যে বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 5799টি ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিস তারা পেয়েছে 2051 ভোট এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে তারা পেয়েছেন 329 ভোট। দর্শক, আমাদের হাতে আরো কিছু তথ্য রয়েছে, আমরা জানিয়ে দিতে চাই যে আজকে যে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো, সেই ভোট গ্রহণের মধ্য দিয়ে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অনেকটা সহিংসতার খবর খুব একটা আসেনি, তবে দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনার সংবাদ আমরা পেয়েছি। তবে ঢাকার মধ্যে অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটেনি, প্রাণহানির কোনো ঘটনা আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি ঘটেনি। তবে কিছু রাজনৈতিক দলের মধ্যে থেকে কিছু অসন্তুষ্টি ছিল, তারা সেই ক্ষোভগুলো জানিয়েছে, অভিযোগগুলো জানিয়েছে। এর মধ্যে এই কয়েকটি ঘটনা ছাড়া খুব বেশি আমরা গণমাধ্যম কর্মীরা আসলে দেখতে পাইনি যে সংঘাত সহিংসতার মতো পরিস্থিতি ঘটেছে, বিশেষ করে ঢাকার আসনগুলোতে। আমাদের হাতে আরো একটি আসনের ফলাফল এসে পৌঁছেছে, সেটা হচ্ছে রাঙ্গামাটিতে মোট 213টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি যেখানে এগিয়ে রয়েছে বিএনপি এবং বিপুল ভোটে এগিয়ে রয়েছে। বিশেষ করে বলবো 808 ভোট পেয়েছে বিএনপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস তারা পেয়েছে 108 ভোট এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকের যে প্রার্থী ছিলেন তিনি 32 ভোট পেয়েছেন। এছাড়া কুমিল্লা 10 আসনে মোট 152টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 11টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে মোবাশ্বের আলম ভুইয়া বিএনপির প্রার্থী তিনি 12,606 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত তিনি 7,458টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। দর্শক, আমাদের হাতে আরো কিছু তথ্য রয়েছে, আমরা সেই তথ্যগুলো জানিয়ে দিতে চাই। যেখানে নীলফামারী 4 আসনের ফলাফল আমাদের কাছে এসেছে আরো 8টি কেন্দ্র, অর্থাৎ এখন পর্যন্ত আমরা 8টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে পেয়েছি নীলফামারী 4 আসনে। সেখানে এগিয়ে রয়েছে জামাতের সমর্থিত যে প্রার্থী আছেন তিনি এগিয়ে রয়েছেন, তিনি পেয়েছেন 8,325 ভোট এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন
তিনি পেয়েছেন 5081 ভোট। এছাড়া জাতীয় পার্টির যে প্রার্থী রয়েছেন তিনি 3741টি ভোট পেয়েছেন। দর্শক, আমাদের কাছে টাঙ্গাইল 4 আসনের ফলাফলের একটি তথ্য এসেছে, যেখানে ঘোষিত 2টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে 114টি কেন্দ্র রয়েছে, তার মধ্য থেকে 2টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে লুৎফুর রহমান মতিন বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি 1191 ভোট পেয়ে এগিয়ে আছেন, এবং খন্দকার আব্দুর রাজ্জাক জামাতে ইসলামের প্রার্থী, তিনি 644টি ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। দর্শক, আমরা যুগান্তর লাইভে জানাচ্ছিলাম কোন দল কত আসন পেয়ে এখন পর্যন্ত বা কত ভোট পেয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। বাগেরহাট 3 আসনের তথ্য দিচ্ছিলাম, সেখানে জামাতে ইসলামী 1122 ভোট পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে, এবং বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি 821 ভোট পেয়েছেন। বাগেরহাট 3 আসনে মোট 106টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে থেকে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, এবং ইসলামী আন্দোলন সেখানে মাত্র 38টি ভোট পেয়েছে। দর্শক, আমাদের হাতে আরো কিছু তথ্য এসেছে। আমরা জানাচ্ছিলাম ঢাকা 14 আসন, সেই 14 আসনে জামায়াতের সমর্থিত যে প্রার্থী রয়েছে তিনি এগিয়ে আছেন, 643 ভোট পেয়েছেন এখন পর্যন্ত, এবং বিএনপি সমর্থিত প্রার্থী 383 ভোট পেয়েছেন। এছাড়া সিলেট 2 আসনে বলছিলাম ইলিয়াস আলীর স্ত্রী, তিনি লড়ছেন মোসাম্মদ তাহসিনা রুশদির, তিনি 11,259টি ভোট পেয়েছেন, এবং দেয়ালঘড়ি প্রতীকে লড়ছেন খিলাফত মজলিস থেকে মোহাম্মদ মুনতাসির আলী, তিনি 2426 ভোট পেয়েছেন। অর্থাৎ 14টি কেন্দ্রের ফলাফলেই 9000-এর বেশি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী। আমাদের হাতে আরো কিছু তথ্য এসেছে, সেই তথ্যগুলো জানিয়ে দিতে চাই, যেখানে চট্টগ্রাম 6 আসনে মোট গিয়াসউদ্দিন কাদের বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি 20,241 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ময়মনসিংহ 4 আসনে সেখানে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্ত ওয়াহিদ, তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামাত ইসলামীর মোহাম্মদ কামরুল হাসান, তিনি 1361 ভোট পেয়েছেন। এছাড়া বগুড়া 4 আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে একটি কেন্দ্রের ফলাফলে, যা জানতে পেরেছি আমরা। বিএনপি সমর্থিত যে প্রার্থী তিনি 938 ভোট পেয়েছেন, এবং জামাত সমর্থিত যে প্রার্থী তিনি 932 ভোট পেয়েছেন। অর্থাৎ ভোটের ব্যবধান মাত্র 6টি। হয়তোবা আসন যেহেতু 114টি, আরো 113টি আসনের ফলাফল ঘোষণা এখন পর্যন্ত বাকি রয়েছে। এই ফলাফলগুলো আসলেই আসলে বোঝা যাবে যে হাড্ডাহাড্ডি লড়াইটা কতটা চলছে। অর্থাৎ ভোটের কেন্দ্রের ফলাফল যত আসতে থাকবে ততটা স্পষ্ট হতে থাকবে, পরিষ্কার হতে থাকবে। দর্শক, আমরা এই মুহূর্তে জানাচ্ছিলাম সবশেষ পরিস্থিতি, পরবর্তীতে আপডেট নিয়ে আবারও জানাবো যে ভোট কেন্দ্রের থেকে ভোট গণনার পরে কোন আসনে কোন প্রার্থী কতটুকু এগিয়ে রয়েছে এবং কত আসন তার ঝুলিতে রয়েছে। দর্শক, এখন এ পর্যন্তই, আবারও লাইভে ফিরছি কিছুক্ষণ পরে।